न किसी की आँख का नूर हूँ, न किसी का दिल का करार, जो किसी के काम न आ सके, मैं वो एक मुश्त गुबार हूँ। कोई मुझ पे फूल चढ़ाए क्यों, कोई मुझ पे दीप जलाए क्यों, कोई मुझ पे आंसू बहाए क्यों, मैं वो बेकसी का मजार हूँ। मेरा रंग रूप बदल गया, मेरा यार मुझसे बिछड़ गया, मेरा रंग रूप बदल गया, मेरा यार मुझसे बिछड़ गया, जो चमन खिजा से उजड़ गया, मैं उसी का फसले बहार हूँ। এই কবিতাটা কার এবং কেন আবৃত্তি করেছি এই ব্যাপারে বলার আগে ছোট্ট একটা ঘটনা বলি। মোগলদের শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না। মোগল পরিবারের অর্থাৎ শাহী পরিবারের সদস্যরা তাদের পতনের দিনগুলোতে বা তাদের সাম্রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর, তাদের প্রাসাদ থেকে বিতাড়িত হওয়ার পর দিল্লির বাজারঘাটে ভিক্ষে করে বেড়াতো। তাদের রূপ লাবণ্য শেষ হয়ে গিয়েছিল। এমনকি মোগলদের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে জোরপূর্বক নির্বাসন দেওয়া হয়েছিল মায়ানমারের রেঙ্গুনে। তিনি সেখানে খেয়ে না খেয়ে অনাহারে থেকে একসময় মৃত্যুবরণ করেছিলেন এবং তার সামনে তার পুত্রদের মস্তক কেটে ইংরেজরা হাজির করেছিল। একসময় প্রতাপশালী মোগল সাম্রাজ্যের পতনটা এভাবে হয়েছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সহ উপমহাদেশের বৃহত্তর অংশ শাসন করা এই শাহী পরিবারের শেষ পরিণতি এমনটাই হয়েছিল। কিন্তু মোগলদের পরিণতি বা মোগলদের পতন, মোগল সাম্রাজ্যের পতন পরবর্তী সময়ে নতুন এক শক্তির উত্থান হয়, যে শক্তির গোড়া ছিলেন বা যে শক্তির আধ্যাত্মিক শেকড় ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির পিতা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এবং তাদের বংশধারার পরবর্তী সময়ে বালাকোট আন্দোলন সংগঠিত হয় এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে নতুন এক রাজনৈতিক মেরুকরণ তৈরি হয় উপমহাদেশে। তো যে কবিতাটি বলেছিলাম সেই কবিতাটি রচনা করেছিলেন কবি মুস্তার খায়রাবাদী এবং তিনি এই কবিতার মাধ্যমে বাহাদুর শাহ জাফরের প্রতিনিধিত্ব করেছেন। সেই কবিতায় বলা হচ্ছিল যে আমি না কারো চোখের দ্যুতি হতে পারলাম, না কারো মনের স্থিতি হতে পারলাম, কেন কেউ আমার পতনে কান্না করবে, কেন কেউ আমার কবরে ফুল চড়াবে, কেন কেউ আমার কবরে বাতি জ্বালাবে, আমি তো এক করপদক শূন্য করপদকহীন কাঙ্গাল, আমার রূপ লাবণ্য শেষ হয়ে গেছে এবং আমার বন্ধুরা আমায় ছেড়ে চলে গেছে, আমি তো সেই বাগানের বসন্ত যে বাগান শরৎকালে উজাড় হয়ে গেছে। তো এই মোগল সাম্রাজ্যের পরবর্তী সময়, মোগল সাম্রাজ্যের পতন, মোগলদের শেষ দিন এবং পরবর্তী তৈরি হওয়া যে আন্দোলন, এই আন্দোলনের একটা অংশ হলো বালাকোট আন্দোলন। তো আমরা আমারস অনলাইন ইনস্টিটিউশন থেকে আমাদের ইতিহাস কোর্স এক সিরিজের অধীনে উপমহাদেশের ইতিহাসের সিজন 4-এ আমরা বালাকোট আন্দোলন, বালাকোটের ইতিহাসকে কেন্দ্র করে একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। তো আমাদের সাথে এই কোর্সটিতে থাকছেন প্রসিদ্ধ এবং সুপরিচিত লেখক অনুবাদক ইমরান রায়হান হাফিজাহুল্লাহ। তিনি আপনাদেরকে 6টি মডিউলে আমাদের এই কোর্সটি করাবেন। তো আমরা যারা ইতিহাস প্রেমী আছি এবং ইতিহাসের প্রতি আমাদের ঝোঁক আছে, বিশেষ করে যারা আমরা উপমহাদেশের ইতিহাস, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস এবং উপমহাদেশের আন্দোলন কেন্দ্রিক ইতিহাসগুলো জানার ক্ষেত্রে আগ্রহ রাখি, আমি তাদের প্রত্যেককেই আবেদন করব বা প্রত্যেকের কাছে আমি এই কোর্সটি পেশ করতে যাচ্ছি। আপনারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করুন এবং নিজেদের শেকড়ের কথা, নিজেদের ইতিহাসের কথা জেনে নিজেকে সমৃদ্ধ করুন। কোর্সে বিস্তারিত সবকিছুই কমেন্টে ডিটেলসে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন এবং আপনি আপনার সিটটি দ্রুতই কনফার্ম করে ফেলুন, কারণ 1 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।